যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর নতুন করে হামলার পরিকল্পনা করছে। সম্প্রতি একটি মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে যে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩টি পারমাণবিক স্থাপনার মধ্যে কেবল একটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এই প্রেক্ষাপটে ইরান যদি দ্রুত পরমাণু চুক্তি আলোচনায় রাজি না হয়, তাহলে বাকি দুটি স্থাপনায় নতুন করে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে। বৃহস্পতিবার ১৭ জুলাই এনবিসির বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে মার্কিন বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে। প্রাথমিক হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সংশয় থাকলেও একটি নতুন মূল্যায়নে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩টি লক্ষ্যবস্তুর মধ্যে শুধুমাত্র একটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে। বাকি দুটি স্থাপনায় ক্ষয়ক্ষতি ততটা গুরুতর নয়। এনবিসির প্রতিবেদন অনুযায়ী গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম প্রায় ২ বছর পিছিয়ে গেছে। যদিও প্রতিবেদনে সরাসরি উল্লেখ করা হয়নি, তবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইস্পাহান ও নাতাঞ্জ পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে কম ছিল। মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন ইরান কয়েক মাসের মধ্যেই এই স্থাপনাগুলোতে কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় সরকারের অভ্যন্তরে আলোচনা হয়েছে যে যদি ইরান দ্রুত ট্রাম্প প্রশাসনের সাথে পারমাণবিক চুক্তি পুনরায় আলোচনায় বসতে রাজি না হয়, তাহলে ইস্পাহান ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় তারা আবারও হামলা চালাবে। তবে ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। উল্লেখ্য, গত জুনে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।